Steps like number one, saying coalition. Steps like number one, Genji's fashion. Steps like number one, mountain to ocean. Steps like number one, steps like number one. Step slide number 1. Papor point re হাই হাই নাই নাই যা কিছু হাতে পাই সব কিছু ছেড়ে খাই চলছে সবাই ছুটে পাপর পয়েন্ট রে এলোমেলো উদ্দেশ্য গাল ভরা চাপাচার চারিদিকে সব তার গাড়ি চাই বাড়ি চাই সুন্দরী নারী চাই চারিদিকে শুধু আর চাই 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 পাপর পয়েন্ট রে দলে দলে দল ছুট সব করছে দলাদলি ফাপরে গেছে ভোরে শহরে অলি গলি ফাপর পয়েন্ট রে পাপর পয়েন্ট রে এই লম্বু তুমি কার সাথে কথা কইতেছো তুমি জানো? হ্যাঁ, কথা যদি ঠিক মতো না শুনো না বুঝো একদম দুনিয়ার থেকে উঠাই দেবো। তোরা যে কইতাছি কথা কি কান দিয়ে যাইতেছে না তোর? হ্যাঁ, এই তুই তাকারি করতেছিস কিসের জন্য? আমি কত বড় তোকে জানাস? এই তুই কি বাইরে হবি নাকি তোরা জানলাতে বেকা দিয়ে ফালাই দিমু? তাহলে শুরুতে চলে গেলেই পারতেন, শুধু শুধু নাটক করার কি দরকার ছিল? এ এলাকায় কে কতদিন থাকতে পারে সেটা আমিও দেখলাম। এই গেলে জিলাপি কি করে দিব সহমত দেখা যাবে। এই তুই কে ডাইরে? হাওয়া এ হাওয়া কলি কলি ও কলি জুলু ফুলু এই আপনি সামনে বসেন গেলে যান পিছে যান। জুলু ফুলুটা দে পিছে যান। এই মিয়া পিছে যাবো মানে আমার কোমরে ব্যথা না? পিছে গেলে উপায় আছে, আমি আর হাঁটতে পারবো? আপনার তো সমস্যার শেষ নাই। ভাই আপনি ফ্যান পেলেন কোথায়? তোমার মায়ের ফ্যান। এই ফালতু কথা বলবেন না কিন্তু, সত্যিকার এখন ফ্যান কই পাইছেন? আরে ওই যে বললাম না যে ওই মহিলারে যে তোমরা তার সন্তান, 2 ছেলে। এই মিয়া একদম ফালতু কথা কইবেন না, কই দিতাছি নয়তো রাস্তার মধ্যে আপনাকে গায়ে দুটামু কিন্তু। তুই কিছু কর। ফ্যানটা আপনি চুরি করছেন না? হ্যাঁ, ফ্যানটা আপনি চুরি করছেন কিনা করেন নাই সেটা কোন? চুরি করিনি, না বইলা নিয়ে আইছি। দেখেন মিয়া, আপনার এই খাসলতের কারণে পাবলিক এসে আমাদের মাইর খেতে হইব, কিন্তু আপনার জন্য আমরা দুজনেই কিন্তু চোর হবো। এমনি সব জায়গায় আপনার লেগে আমরা ফাঁসতাছি, অনেক হইছে। শুনেন, আপনার একটা কথা ভালো ভালো কয়ে দিতেছি, আপনি এখন আমগো সামনে থেকে বিদায় হন, কারণ আমরা দুইজন কই যাবো তার কোনো ঠিক ঠিকানা নাই। আপনি আমগো সামনে থাকলে আপনি আমগো হাতে মাইর খেয়ে মরবেন। না 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 গালি, কথাটা ঠিক বলো না। তোমাকে বিপদে ফেলায় তো আমি কোথাও যাইতে পারবো না। দেখেন ভাই, আপনার আমগুলো চিন্তা করতে হইব না, আপনি আপনার হলে ভাবেন, ঠিক আছে? এই গালি, তুমি এটা কি কথা বললা? তোমাদের নিয়ে আমি চিন্তা করব না মানে? সব চিন্তা তো তোমাদের নিয়ে, তোমাদের ঘিরে আমার সব চিন্তা। শোনো, জীবনে তো একটা চকলেট খাইছি, তোমাদের ছাড়া খাইনি। খাই নাই। শোনো, ধরো ওই ফ্যানের বাতাস খাও। দূর মিয়া শোন, চুরি মাল শোন এখান থেকে। এই তুমি ব্যবহারটা কিন্তু ভালো করতেছো না। আর এখানে তো আমি ফেলাবো না, আমার জান গেলেও ফেলাবো না। দরকার হলে তোমাকে মায়ের আবার দিয়ে আসবো। আর আমি এখন রাখছি এটা তোমাকে মায়ের স্মৃতি হিসাবে। আবার ফালতু কথা কইতেছে। গান গেলে যাইবো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জান গেলে যে ভাই তুমি হাত করে কি গিলতাছো? হ্যাঁ, ব্যানটা দাও। কই যাবেন? কিছু তো কইলেন না। যা যা, সোজা যা। এই মিয়া, আপনি গরম দেখাই দিতেছেন কা? আকার দিলাম, থাপ্পড় দিলাম। এই ভাই, আপনার মাল নামান, আমি যাবো না। কি ব্যাপার বুঝলাম না, তোমরা হা করে রয়েছো কেন জামাইয়ের মতো? তোমরা কথা কইতেছো না, প্রতিবাদ করতেছো না? সে কিভাবে ব্যবহার করতেছে আমার সাথে? প্রতিবাদের ভাষা নাই তোমাদের? নরম কাঠের উপর সব লোহাই গরম দেখাতে পারে। কই এই গরম ছিল কোথায়? যখন জিলাপি জয়নাল যখন আমাদেরকে ট্রেড মারতেছিল তখন এই গরম ছিল কোথায়? হ্যাঁ, ফাউল কথাকার ফালতামি করার জায়গা পায় না। বড় ভাই, ওনাদের কথা কিছু মনে করেন না, আমরা বাসা বুঝতে পেরেছি তো। আপনি চালাতে থাকেন, যা বার হয় সেটা আমি দিব, ওনাদের কথা কিছু মনে করেন না। বাহ, কি সুন্দর কথা কইলেন ভাই, যা বার হয় দিবেন। আর উনি তো কোনো কথাই কইলেন না, মনে হয় যে উনি চোর। এই দিকে যা, একটা থাপড়া কিন্তু তোর দাঁত ফালে দেব। চোর কারে কস? ভাই দেখেন বাপ করে আমি যাবো না। ভাই ওনাদের কারো কথা শুনেন না, বাদ দেন। এই
না চান না গেছে সরি কোন আচ্ছা সরি যাও, তুমি শোন না, তুমি ভালো মানুষ, ভদ্রলোক, আমি চোর, আমার বাপ চোর, আমার দাদা চোর, সহ্য করছি। চালা হইছে কান দাও এখন, চল। হাওয়া হাওয়া, আপনি পিছিয়ে যান। আরে মিয়া আমার রাখবে না, যা, আরে বইতে দে। কোমরের মধ্যে উঠে বসে যা। হাওয়া হাওয়া, এ হাওয়া জল ফুল উঠা দে, হাওয়া হাওয়া। আপনারা যে বাসায় ওছেন এই সব গোছগাছ করছেন তো? আপনি কি মানে কিছু বলবেন? না ওই বাসায় যে উঠছেন মানে সব কিছু গোছানো শেষ, মানে করছেন তো? হ্যাঁ হ্যাঁ, সব কিছু গোছানো হয়ে গেছে। মানে মাথা ঠান্ডা, একবার রিল্যাক্স। জি, মাথাও ঠান্ডা আছে, কিন্তু আপনি কি কিছু বলার জন্য আসছেন? আর দুইজন কই? মানে তিথি, লাবণী, কি যেন বলবে। যাও কই সবটা নাই করছেন এই সব গোছগাছ না? হ্যাঁ হ্যাঁ, সব গোছগাছ হয়ে গেছে। এই তাহলে ওই নিয়ম কারণটা একটু কম আর কি। মই আচ্ছা কি বলবেন বলেন। রাত 11টা বাজলেই গেট বন্ধ থাকবে, এই গেট দিয়ে বাইরেতেও পারবেন না, গেট দিয়ে ঢুকতেও পারবেন না। হেইপর হইলে যে ওই সিকের চেঁচামেচি একদম করা যাইবে না। আর ওই গান বাজনা মানে গান টান হলে আস্তে হতে হইবে যেন জালনার বাইরে না যায়। আর ওই জালনার ফাঁক দিয়ে টুপুট করে ময়লা হালান যাইবে না। হঠাৎ করে টুপুট করে কিছু ফেলতে পারবো না, না? হ্যাঁ। আর ওই সবচেয়ে বড় কথা হইলে যে এই বাড়ির মধ্যে কোনো বেডা মানুষ মানে পুরুষ আনা যাইবে না, এই হইল নিয়ম। মানে আপাতত শেষ। এখন আমাদের কথাটা শুনে নেন। কোনোভাবেই আমরা 11টার ভিতরে বাসায় ঢুকতে পারবো না। জানালা দিয়ে টুপুট করে ময়লা ফেলবো আর সাউন্ড বাড়িয়ে দিয়ে গান নাচানাচি করবো, গান শুনবো। আর পুরুষ মানুষ তো দরকার পড়লে অবশ্যই আসবে। কোনো মানুষকে অবহেলা করা উচিত না হাসেম মামা। যে ওই মোরজা কওয়ার মুই কইছি, বাকিটা ওই আপনারা বাড়ির লোক কথা কইয়া আপনারা সিদ্ধান্ত করিয়ে নেবেন কি করবেন। আর হ্যাঁ বেশি কিছু হইলে মুই একসের ঝামেলা করে যাম, বুঝলেন? কথা শেষ? মোটামুটি শেষ। শেষ হলে তাহলে এখন আসতে পারেন। মনে থাকবেন? হ্যাঁ, মনে থাকবে। মানে আমাদেরকে নিয়ম শিখাইতে আসছে, 11টার পরে বাসার বাইরে থাকা যাবে না। আমরা তো 11টার পরেই বাসা থেকে বাইরে হবো। ওনার কথা মানে বলে বললেই হইলো। ওর কি হয়েছে? তোর মন খারাপ কেন? ওর তো বাংলার পাঁচের মতো মুখ না করে রাখতে ভালো লাগে না। কাজটা কি ঠিক হলো বল? কোন কাজ আবার ঠিক হলো? কি বলতেছিস? আরে এইভাবে জোর করে ওদেরকে বাসা থেকে বের করে দিয়ে কি ঠিক হয়েছে বল? তাহলে কি আমরা বাসা থেকে বের হয়ে যেতাম? সেটা আমি বলেছি? তাহলে তুই কি বলতেছিস? আমরা ওই বুইরা খাটাসটার সাথে ভাগাভাগি করে রুম শেয়ার করে থাকতাম? আমি তো সেটা বলিনি। তাদের কথা একটু ভাব, তারা এই মুহূর্তে বাসা কোথায় খুঁজে পাবে? মানে আমি বুঝলাম না, সব সময় তোর কেন পথের মানুষদের জন্য এরকম মন কাটে? আরে বাবা, ওদের তো কোনো দোষ নাই, তাই না? ওরা ঠিকই তো টাকা দিয়ে বাসাটা নিছিল। আমরাও তো টাকা দিয়ে বাসা আসলাম। তা ঠিক আছে, কিন্তু এইভাবে মাস্তান ডেকে ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবে? আচ্ছা শোন, তাহলে তুই একটা কাজ কর, ওরা না বেশি দূর যায়নি, তুইও ওদের সাথে চলে যা, তো ব্যাগ প্যাক করে দিব। এটা একদম ঠিক বলছিস। ওকে মজা পাঠাই নিস দে না। আরে তোর দেখে তো মন খারাপ হচ্ছে, তুই যা। শোন, এই শহরে এত নরম মন নিয়ে চললে হবে না, তাহলে না খেয়ে উঠতে হবে। চল আমরা এখন রুম গুছাবো। আচ্ছা রুম গুছানোর কি আছে? তো দূরেটা তো যাওয়ার সময় বলেই গেছে, রুম গুছাই দিয়ে গেছে, আমরা গিয়ে শুয়ে পড়তে পারবো। তাহলে চল আমরা শুয়ে পড়ি। চল। না আমি যেতেছি, আর ফিরা হবে না, গ্রামে ফিরবো না। এখন আমি ট্রেনে। আবারও মিথ্যা কথা বুঝতেছে। চুপ করো তুমি। না তোমার তো ধমক দেন, আপনার বয়স তুমি তো কথা করো না। এই তোদের ক্যাসেটগুলো বন্ধ রাখবি? হ্যাঁ তুমি তো আমার চিনো। আরে মিথ্যা কথা লেগে আরে ওইসব উল্টাপাল্টা আরে কর্মকাণ্ডের বাবা জন্য রে, আমি একটু আমার গার্লফ্রেন্ডের লগে কথা কইতেছি। কিসের গার্লফ্রেন্ড আপনার? দেখেন তো কালো কথা কইতেছেন। এই যে চুমা দিলাম। হাওয়া হাওয়া, এ হাওয়া। আরে এই ভালো না, ভালো এই তোমার মায়ের ছুটি না, ফুল ফুল কাঁদে। দাঁড়াও।
এই না যাবো না, এই বাড়িতে থাকবো না, চলো অন্য এলাকায় যাই। এ বাড়িতে থাকলে সমস্যা কি? ওই জিলাপি জানাল কি বলছে? হ্যাঁ, ভুলে যাও নাকি সব কিছু? আমরা যদি এই এলাকায় থাকি, গরম জিলাপি আমাদের খাওয়াই দিব। জয়নাল জিলাপি কি কইছে না কইছে সেটা দেখার তো টাইম নাই আমার। আমি এই এলাকায় থাকুম মানে থাকুম, এই মহল্লাতে আমি থাকুম মানে থাকুমই। তাহলে তোমার সাথে আমি আর নাই। নাই মানে ফাইজলামো কইছেন না? আমার লোক ফাইজলামো করেন? হ্যাঁ, ও আপনারা এতদিন আমরা যাইতে গেছি জান নাই, আর এখন জিলাপি জেনারেলের ডরে আপনি আমাকে ছেড়ে যাবেন কেন? না দুন মেরে বই রয়েছেন কেন? নামেন নামেন চলুন। বুঝছি, গরম জিলাপি না? গরম জিলাপি না, গরম জিলাপি তো মানুষ টাকা দিয়ে কিনা খায়, আমরা ফ্রিতে খাবো লন। আরে ফাইজলাম করতেছো তোমরা। আমি বলছি যে এখানে থাকবো না, এই এলাকায় আগারই কথাবার্তা বলবেন না। জানালের কথা মনে নাই তোমাদের? একদম চুপ। জাহান নেমে যাইতেছে, আপনি কি করতেছেন এখানে? এই দারোয়ান, এদিকে আসেন। কি আপনার সমস্যা কি? এখানে যে ডেঙ্গুর সময়, এখন আপনি এখানে পানি দিয়ে টব ভরতেছেন ডেঙ্গু কামড় খাওয়ানোর জন্য? আবার আপনি বেশি কথা কইতেছেন। কি উল্টোপাল্টা কথা কইতেছেন মিয়া? পানি না দিলে ডেঙ্গু আরো বেশি জমবে, জানেন আপনি? মামা ওই হাউস টুলে দেখছি, বাসা তো ভাড়া হবে না। কয়তলা মামা? 3 তলায়। এই পানি গ্যাস বিদ্যুৎ অল টাইম থাকে তো? কি যে কোন ভাই, এই বাসা এই মহল্লার সেরা বাসা। এই বাসায় 24 ঘন্টা পানি, বিদ্যুৎ, গ্যাস সবকিছু খোলা। ও আচ্ছা, আসল কথাই তো কওনি আমার। আপনারা কি ফ্যামিলি না ব্যাচেলার? আপনার কোনটা লাগবে সেটা বলেন। আমার তো অবশ্যই ফ্যামিলি লাগবে। এই বাড়িতে ফ্যামিলি ছাড়া কোনো ভাড়া হইব না। আপনার কি ফ্যামিলি না ব্যাচেলার? আমরা পুরাপুরি ব্যাচেলরও না, পুরাপুরি ফ্যামিলিও না, এই মাঝামাঝি জায়গায় আছি, তাই না গালিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আবার কেমন কথা কইলেন? আমাকে 3 জনেরই বিয়া ঠিক হয়ে গেছে, সামনে মাসে বিয়া। আমাদের 3 জনের স্ত্রী খুবই সুন্দর, খুবই খানদানি ফ্যামিলিতে আমরা বিয়া করতেছি, তাই না? হ্যাঁ, আপনিও দাওয়াত পাবেন, কার্ড দিব আপনাকে। আমার দাওয়াতের কোনো দরকার নাই, বুঝতে পারছি আপনারা এখনো ব্যাচেলার, আপনাদের বাসা ভাড়া দেওয়া হবে না, জান। আমরা রাত 8টার আগে কিন্তু বাসে ঢুকে যাই। আমাদেরকে মদ গাঞ্জায় অন্য কোনো বাজে কোনো নেশার অভ্যাস আমাদের কিন্তু নাই কিন্তু। হ্যাঁ মামা দেখেন, আমরা কিন্তু নিদিদে অনেক ভদ্র একজন মানুষ কিন্তু। আমরা নেশা করি না ভাই, ব্যাচেল করেন না দেয়া তো, সিসি ক্যামেরা বাড়িওয়ালা কিন্তু সব দেখতেছে। এই বিয়া করলাম না, আমাকে সামনে মাসে বিয়া। উত্তেজিত হবেন না। আচ্ছা বুঝছি, ওরা ব্যাচেলার মানুষ, ওদের বিয়ে হয়নি। কিন্তু আপনি তো আমার তার হয়ে গেছেন, আপনি এখন ব্যাচেলার কেন? এই দারোয়ানের মতো থাকবা, একটা ফালতু কথা বলবো না। একটা ফালতু কথা বললে তোমার কি করতে পারি জানো? আমার একটা ফোন কলই। আরে মেয়ে আপনি থামেন তো, মামা আপনি আমার সাথে করবো। কোনো কথা নাই, কোনো ব্যাচেল করেন না তো। বউ নিয়ে আসলে বাসা ভাড়া হইব, নাহলে যান। মামা আপনি এমনভাবে বললেন যেন বউ ছাড়া আমাদের কোনো দামই নাই। এই রগন চল তো, এই ফালতু বাসে আমরা বাসা ভাড়া লুম না। ঢাকা শহরে কি বাসার অভাব আছে না? চল। এই যে আপনি খুঁজিয়ে দিচ্ছেন আবার। ছোট কাম করবো। ছোট কাম করবেন মানে কি? একটু চাপ দিছে ছোট কাম। এই বাসায় কোনো চাপাচাপির ব্যবস্থা নাই। ওই যে বাইরে পাবলিক টয়লেট আছে, 5 টাকা দিলেই চাপ শেষ। তুমি মেয়ে একটা ফাউল, তুমি আমারে চিনো? আমি কি করতে পারি? বুঝছি তো, আপনারা তো বাসা ভাড়া নিতে আসেননি, আপনারা আসছেন চাপ সারতে। বাইরে যান। তার ব্যাপারে যাবো মানে আমার পরে যেতেছে, তুমি মানে এটা কি এত খাচ্চরের ব্যাপার? কি খাচ্চরের ব্যাপার কি হয়? পাবলিক টয়লেট আছে, ওইনে যান, চাপেন কি ওইনে, এই নাকি? সেটা এখানে রাস্তা থেকে 2 মাইল যাইতে যেতে আমার অবস্থা থাকবো? ফাজিলের মতো কথা বলছেন, বলে দেখো ছাপ প্রায় দাঁত পড়াই। এই বাজে কথা করবেন না। কি বাজে কথা কইছি আমি? খবরদার, আমি কিন্তু ব্যবস্থা নিব একদম। কি ব্যবস্থা দিবেন আপনি? মারেন ভাই, আরে মারেন। মানে আপনি কি করেন? মারেন। আপনি যান। খালি ছাদে উঠাতে পাতারা চাপাচাপি, পাবলিক টয়লেটে যান। এসব খাবার দাবারের আবার কি দরকার ছিল জানা ভাই? এখানে এত খাবার না, তোমরা 3 জনে খাবা, ওই পরিমাণে খাবার আছে। শোনো, তোমরা নতুন মাত্র এই বাসায় উঠছো, রান্না বান্না কেন করবো? হ্যাঁ, আমার দায়িত্ব বোঝা আছে না? তোমরা আমার মহল্লাবাসী, এই জন্য আমি নিয়ে আসছি। কিন্তু আজকে আপনি আমাদের যা উপকার করলেন, এটা আমি সারা জীবনেও ভুলবো না জানা ভাই। শোনো, আমি কিছুই করিনি। আমার দায়িত্ববোধ যতটুকু, দায়িত্ববোধের জায়গা থেকে দাঁড়িয়ে যা করা দরকার ছিল আমি তাই করছি। আর বদের হারিগো সাহস কত বড়, আমার সামনে কয় বাসাতে বেরোবো না। ভাইয়া, ওরা কোথায় উঠেছে? এর সমস্যা আছে, এর সাইকিয়াট্রিস্ট দেখাই তুমি, কালকে নিয়ে যাবা। এই ওরা কোথায় আছে, কোন জায়গায় আছে, তোমার দরকার কি? আমার তো মনে হয় না যে এতক্ষণ ঢাকা শহরে আছে, লঞ্চের ছাদে করে বরিশাল গেছে। শোনো, আমি তো আছি, তোমাদের যদি কোনো সমস্যা হয় আস্তে করে আমার জানাই। আমাকে যদি খুঁজে পাইতে সমস্যা হয়, ঝালাইপট্টিতে যাবা, সেখানে গিয়ে শুধু আমার নামটা বলবা যে জয়নাল ভাই থাকে কই, আঙ্গুল দিয়ে দেখাই দিব ওই যে ওই জায়গায় থাকে।
আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে এখন খাওয়া শুরু করেন। এই যে তোমাদের সাথে আরেকটা মেয়ে ছিল, ওরে তো দেখতেছি না। ওর শরীরটা না ভাইয়া ভালো নেই। আসলে তোমাদের সমস্যা অনেক, শরীরটা ভালো না বা শরীর খারাপ আমার বলবো না, আমি ডাক্তার নিয়ে আসতাম। স্যার, ও স্যার, স্যার গো, আপনার একটা বিষয় কবললে। আবই তুই কি মনে করছস আমি শুনি নাই কে? আর আমি সব তো শুনছি। মাগা এনে কাহিনী হলো কি জানো, বিষয়টা তো হালকা না, বুঝছো? একটু ভাবতেই মানে গভীর ভাবনার বিষয় আছে। স্যার আপনি ভাবেন, মাসের পর মাস ভাবেন, মাস বছর চললে যাবে, আপনার ভাবনা শেষ হইবি না। এই মুই যে কইতে লিলাম স্যার, ওই জেলা ভিজয়নাল কেলি কেলি এহি নাই। এ খারা খারা খারা, গেলি গেলি কি করলি? হ্যাঁ, এটা কি ভাষা? কিছু তো বুঝার পারতেছি না। এই তোর না একবার কইছি ওই সমস্ত চীন জাপানের ভাষা আমার সামনে কবি না। স্যার ওই এটা চীন জাপানের ভাষা না, বরিশালের ঐতিহ্য ভাষা। কেলি কেলি মানে বারে বারে আয় যায়, হেয়ে মুই বাধা দিলাম, এরপর জেলা ভিজয়নাল মোরে মারছে। আপনি একটা কিছু করেন। আবই আমি আবার কি করব? আপনি কি করবেন মানে? আপনি বাড়ি এলা না স্যার, আপনি কেমন বাড়ি এলা? আর এইরকমের যদি চলতে থাকে অন্য বারাইটারা করলে আপনার রূপে চেতে যাইবে, সে তার আগেই আপনার অ্যাকশন নিতে হইবে স্যার, আপনি অ্যাকশনে যাইতে হইবে। এখন জিলাপি জয়নালের বিরুদ্ধে কোনো অ্যাকশনে গেলে কি হবে জানোস না? গরম গরম জিলাপি খিলাইবো, ওই হিসাব আছে। স্যার আপনি একটা বাড়ি এলা, হে আপনার লগে কেমনে পারে সেইটাই মুই বুঝি না। আরে হন হাসে, তুই তো এনে আইসস বেশি দিন অনেক কে, শুনি শুনি 8 দিন হয়েছে। এই জিলাপি জয়নাল যে কিরকম ডেঞ্জারাস মানুষ তুই অনেক বোঝার পারস না। একটা বিশাল গুন্ডা বাহিনী ওর লোকে থাকে সবসময়, বুঝছস? ওরে বেশি লড়তে যাইস না। যজ্ঞা তুই তোর কামে যা। আপনি যা কিছুই কন স্যার, ওই লোকজনটা কিন্তু ভালো আসলে আপনার গেটের সামনে আইয়ে যেরকমের কুয়েল দিয়ে কানছে আর আপনার উপরে বরদোয়া দেশে যে কোনো মুহূর্তে ওই 3 পোলায় আপনার উপরে অ্যাটাক করতে পারে। আরে জিলাপি জয়নাল থাকতে কোনো হালায় আমার কিছু করার পারবো না। আর ওই হালা করে যে দাবরান এটা দিছে, আমার মনে হয় এত করে ঢাকা শহর ছেড়ে গ্রামে গেছে গা। জাগে যা, এই তুই সবসময় তো পেঁচার পারস খেলা, জাগে রে যা। মুই বলছি স্যার, আপনার লগে বুঝতে পারবো না, আল্লাহই জানে মুই কোন ঝামেলার মধ্যে পড়ছি, খোদাই জানে, একমাত্র আল্লাহই জানে। জিলাপি জয়নাল পাইলে তোরাও খবর করেছে বাবা। আমার তো কিছুই ভালো লাগতেছে না। এই রাত্রেবেলা আমরা কোথায় যাবো, কি করবো? এখন খিদে লাগছে, খাওয়া দরকার, মাথা ভন ভন করতেছে, আমার যে অসুস্থ শরীর। ব্যানবেন করেন না তো, চুপ থাকেন। ওই মিয়া এত জ্ঞানে জ্ঞানে করতেছেন কে? এখানে আমার কোনো দোষ আছে নাকি? যা করা করছো তুই এলাকার মশাই, জিলাপি জয়নালে জান, এই জিলাপি চলে গিয়ে মারেন, যান যান। অনেক ক্ষমতা আছে, যান জিলাপি জয়নালে গিয়ে মারেন, ক্ষমতা দেখান। আরে এত জোরে চিল্লাইতে চলে রাত্রে। জিলাপি না মিয়া, জ্ঞান 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 লাগাইছে কানের সামনে। এখন আমরা করবোটা কি? আমার তো বলতে হবে যে আমরা কুই করবো, কোথায় যাবো না চুপচাপ বসে থাকেন। এই মেয়েরা তোমরা এখানে কি করো এত রাতে? বাবা সাহেব আছে, যাও এখান থেকে, যাও কোথায় যাবো আমরা? যাও এখান থেকে। কেন? এটা আপনার বাপের জায়গা। হ্যাঁ যাও। আপনি এভাবে সিলেক্টেছেন কেন? ধর মিয়া, আপনার জায়গার সামনে আপনি থাকেন গিয়া। ধান যাইতাছি বাবা, যাইতেছি। এত এরকম করতেছো কি জন্য? মানুষে মানুষ মনে করো না, না খারাপ ব্যবহার করেন না। আমার ব্যাগ দে, আমার ব্যাগ দে। ব্যাগের ভিতরে অনেক জিনিসপত্র ছিল। একটা হীরার আংটি আছিল রে ভাই। আপনার জীবনে আমি তামা পড়তে দেখি না, আর হিরাংটি আসছিল আপনার ব্যাগের মধ্যে। না খাবারবাজি করেন মিয়া। ওই পছন্দ মতো মায়া পাইতেছি না আর কি, পছন্দ মতো মায়া পাইলে বিয়েটা সেরে ফেলাম, দরকার হলে এই বাড়ির তার নামে লিখেই দিব। আমরা দেখবো নাকি ভাইয়া? হ্যাঁ দেখবার পারো, মানে তোমাকে মতো মাইয়া পাইলে আমি কিন্তু রাজি হয়ে যাবো। আরে ভাই আমরা পিকু ভাই আপনাদের সাথে নিয়ে দিয়ে দিব না। স্যার স্যার পিকলু ভাই নেবেন না স্যার। তোমার পিকু ভাইরে কে ধরতে আসছে? আমরা তো ছিনতাইকারী ধরতে আসছি। পিকলু ভাই এর কিছু হলে চলবে এখন ঘরে ঘরে। Check this out, man. Steps
slide number one, Saint Coalition. Step slide number one, Genghis fashion. Step slide number one, mountain to ocean. Step slide number one, step slide number one. Beach চালাপথ কিংবা off-road, flexible plus দারুণ comfort. পায়ের সুরক্ষায় বিশ্বস্ত guide, lightest healthy step slide. Step slide number one, Saint Coalition. Step slide number one, Genghis fashion. Step slide number 1. পাপড় পয়েন্ট রে হাই হাই নাই নাই যা কিছু হাতে পাই সব কিছু ছেড়ে খাই চলছে সবাই ছুটে পাপড় পয়েন্ট রে এলোমেলো উদ্দেশ্য গাল ভরা চাপা যান চারিদিকে সব তার গাড়ি চাই বাড়ি চাই সুন্দরী নারী চাই চারিদিকে শুধু আর চাই চাই